বিসমিল্লাহির রহমানির রহিম। আবারও চলে আসলাম আপনাদের বন্ধু ভাই ট্রিকি ফরেক্স। আজকে আবারও আরেকটা স্ট্র্যাটেজি নিয়ে, এটাকে বলবো হচ্ছে আমি কিউএমএল স্ট্র্যাটেজি। কিউএমএল খুব নতুন কিছু না, অনেক পুরনো একটা স্ট্র্যাটেজি, বাট ইট ওয়ার্কস মানে লেভেল হিসেবে এটা খুবই ভালো কাজ করে। কিউএমএল হচ্ছে কোয়াসিমোদো লেভেল। জাপানের একজন নাম হচ্ছে কোয়াসিমোদো, মোস্ট প্রবাবলি। ওনার লেভেলগুলো খুবই ভালো কাজ করে। কিউএমএল নিয়ে হচ্ছে কিউএমএল কি, আগে হচ্ছে যারা নিউবি তাদের জন্য হচ্ছে কিউএমএল কি সেটা আমরা একটু দেখি। ঠিক আছে, এই হচ্ছে ধরেন একটা চার্ট। আপনার মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে, যে হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, কিন্তু বাট সে যেই কাজটা করলো, এখান থেকে সে এই হায়ার লোকে ভেঙে চেঞ্জ অফ ক্যারেক্টার করে নিচে চলে আসলো। এখন সে হচ্ছে লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো। ওকে, তার মানে এখন কিন্তু ট্রেন্ড চেঞ্জ, আমাদের এইখানে ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে। এই জায়গাটাতে আমার ট্রেন্ড চেঞ্জ। বা আপনি বলতে পারেন তাহলে কোয়াসিমোদো লেভেল কোনটা? কোয়াসিমোদো লেভেল বেসিক্যালি হচ্ছে এইটা, এই জায়গাটা হচ্ছে আপনার কোয়াসিমোদো লেভেল। নর্মালি কোয়াসিমোদো লেভেল হচ্ছে লাস্ট যেই, আমি আপনাদেরকে লাইভে দেখাই যারা নতুন তাদের জন্য। লাস্ট যেই লেভেল, সেই লেভেলের আপার উইক থেকে হচ্ছে বডি মোটামুটি কিছুটা ধরলে হবে। এই লেভেলটা খুবই ভালো কাজ করে। এবং মার্কেটের পরবর্তীতে যদি হচ্ছে কখনো এরকম হয় যে সে এমনি এমনি করে হচ্ছে, সরি দেখাই, নিচে নামছে উপর উঠছে, নিচে নামছে সে আবার উপরে উঠছে, উঠতে উঠতে সে যেই কাজটা করবে এই লেভেলে আসবে, এসে সে সম্পূর্ণ এইটুক আসবে, নাহলে পুরোটুকু সে ভেঙে দিবে। এটা খুবই কমন একটা থিম, খুবই কমন। এখন লাইভ মার্কেটে যদি দেখতে হয়, আমি একটু আসি লাইভ মার্কেটে কোথায়। যেমন আজকে জিবিপি ইউএসডিতে এটা একটা কিউএমএল ছিল, এটা 15 মিনিটের একটা কিউএমএল ছিল। এটা 15 মিনিটের কিউএমএল বলবো না, শুধু এই জায়গাটাকে হচ্ছে আমি কিউএমএল প্লাস হচ্ছে বডি সহ, বিকজ এই রেড ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেলের বডি সহ ধরে এই জায়গায় আমার আগে থেকেই মার্ক করা ছিল, এবং এখান থেকেই বিশাল একটা ডাম্প হয়েছে, বিশাল। এটা দিলে আসলে সবাই ওভাবে বুঝবে না। আমি হচ্ছে গোল্ডে যাই, গোল্ডে কোথায়, এইখানে একটা কিউএমএল আছে, কিছুক্ষণ আগেই হচ্ছে আমি ড্র করছি। আসেন দেখি, দেখেন গোল্ড আপ ট্রেন্ড বুলিশ, গোল্ড এখন অল টাইম হাই। সে এখান থেকে একটা রেজিস্ট্যান্স জোন ক্রিয়েট করছে, করে 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 উপরে গেল, গিয়ে এটা কিন্তু তার লোয়েস্ট পয়েন্ট, বাট যেখান থেকে সে শুরু করছিল, দ্যাট মিন্স এই লোয়ার লোয়ের আগের যে পয়েন্টটা, সেখান থেকেই সে কিন্তু রিজেক্ট করছে। আমি যদি পিপস হিসাব করি, খুব বেশি না হলেও 70-80 পিপ সে অলরেডি দিয়ে, 95 পিপস অলরেডি দিয়ে ফেলছে। আচ্ছা, আমি যদি এখন হায়ার টাইম ফ্রেমে যাই, দেখি তো আমরা কোনো কিউএমএল খুঁজে পাই কিনা। আমার মনে হয় আমরা কিউএমএল খুঁজে পাবো, রাইট, অবশ্যই কিউএমএল খুঁজে পাবো। ট্রেডিং খুবই সিম্পলভাবে দেখলে আপনি ট্রেডিংয়ে, যেমন আপনার এখানে মনে হবে ভাই এগুলো কী করছে হিজিবিজি, এগুলো হচ্ছে আমার নিজের পার্সোনাল গুতাগুতি, কিছুই না। খেয়াল করেন, এটা 1 আওয়ারের একটা লেভেল ছিল। আমি যদি 1 আওয়ারে যাই, এখানে কিউএমএল ছিল, মার্কেট উঠছে নামছে, এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, হয়ে ঠিক এইখান থেকেই সে কিন্তু অনেক বড় একটা মুভ দিছে, 500 পিপের মতো। এবার আসি আমি 4 আওয়ারের লেভেলে, একটু খেয়াল করেন, মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, এখানে এসে সে চেঞ্জ অফ ক্যারেক্টার করছে। কি করছে? হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো,
হায়ার হাই, বাট এখানে এসে সে আবার চেঞ্জ অফ ক্যারেক্টার করছে এই জায়গাটাতে। সে এখানে আবার লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো। বাট খেয়াল করেন এখানে আমার কিউএমএল মার্ক করা ছিল, এই লেভেলের আগেই কিন্তু সে এখানে ট্যাপ হয়েছে। ট্যাপ হয়ে সে কদ্দূর গেছে, আমি ধরবো হচ্ছে লাস্ট যে হাই, এখান থেকে আমি যদি ধরি সে মোটামুটি 900 পিপস। হ্যাঁ, আপনি বলতে পারেন ভাই এই সেট আপগুলো তো খুব অনেক দেরিতে আসে অনেক দেরিতে। বাট আপনি একটা জিনিস চিন্তা করেন, আমি 4 আওয়ারের এই লেভেলটার জন্য যদি ওয়েট করি, এখান থেকেই যাওয়ার পিছনে আরেকটা রিজন ছিল। রিজনটা হচ্ছে আমি যদি হচ্ছে চার্ট ছোট করি, একটু খেয়াল করেন, ট্রেন্ড লাইন কিন্তু খুব ভালো কাজ করে। কেন কাজ করে যেটা হচ্ছে আমার মত, আমি জানি না, আমার যেটা মনে হয় যে বড় বড় যারা হচ্ছে হেজ ফান্ড বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, এরা জায়গায় জায়গায় হচ্ছে অর্ডার দিয়ে রাখে, যেই কারণে হচ্ছে ট্রেন্ড লাইন ফলো করে। এবং আমার যেটা ছিল সেটা এখানে একটা ট্রেন্ড লাইন কাজ করতেছিল, এবং এই জায়গার থেকে কিন্তু আরেকটা রিজেকশন পাওয়ার কথা। সেটাই যদি হয়ে থাকে তাহলে কোন জায়গা থেকে সে রিজেকশন খাবে? কিউএমএল লেভেল। আপনি এখানে দেখেন কিউএমএল লেভেলে রিজেকশন খাইছে, 1 আওয়ারে কিউএমএল লেভেলে রিজেকশন খাইছে, খেয়ে তারপরে সে উপরে গেছে। কিউএমএল লেভেল থেকে কিন্তু ভালো ভালো ট্রেড করা যায়, হয়তো আপনাকে ওয়েট করতে হবে 1 দিন 2 দিন 3 দিন, সপ্তাহে একবার পান। কিন্তু সপ্তাহে আপনি একবার 4 আওয়ারের কিউএমএল লেভেল, ধরেন আমি এই কিউএমএল লেভেলের জন্য যদি ওয়েট করি, আমি এতটুকু না হলেও তো আমি এতটুকু নিব 4 আওয়ারের লেভেল 600 পিপ। আপনি জাস্ট চিন্তা করেন, আপনি 0.02 0.02 বাস, আপনি 0.01-এ 2টা ট্রেড নিয়েছেন বা 0.02-তে একটা ট্রেড নিয়েছেন, আপনি রিস্ক ট্রে করছেন 600 পিপের জন্য, আপনি 0.01 ফেলে রাখছেন। আপনি এতটুকু ধরার দরকার নাই তো, কারণ এখান থেকে এইটুক পর্যন্ত তো আপনি ট্রেড পাচ্ছেন, এখান থেকে এইটুক পর্যন্ত ট্রেড পাচ্ছেন। এরকম একটা ট্রেড করি না আমি সপ্তাহে 600 পিপের জন্য, মজা লাগলো না? কিউএমএল লেভেল, আবারও বলি, কিউএমএল লেভেল বাস্তবে বিভিন্ন জায়গায় কাজ করে, আপনাকে শুধুমাত্র বুঝতে হবে কোথা থেকে কিউএমএল লেভেল কাজ করে। আরেকটা স্ট্র্যাটেজি আছে, সেটা হচ্ছে এটাকে বলা হচ্ছে অ্যাডভান্সড কিউএমএল লেভেল স্ট্র্যাটেজি। একটু খেয়াল করি আমরা, এখান থেকে নিচে মার্কেট ড্রপ করার আগে, এখান থেকে ধরেন আজকে হয়তো বা কোনো কারণে ড্রপ করছে, বাট আপনি যদি এখানে দেখেন যে এখানে কয়েকটা অর্ডার ব্লক ক্রিয়েট হয়েছে, এখানে নাই বা থাকুক বা না থাকুক, যদি কখনো দেখেন যে এই জায়গায় একটা কিউএমএল লেভেল আছে প্লাস এখানে অনেকগুলো অর্ডার ব্লক ক্রিয়েট হয়েছে, এটাকে বলে অ্যাডভান্স কিউএমএল স্ট্র্যাটেজি। এই জায়গা থেকে মার্কেট অবশ্যই নিচে পড়বে। কতটুকু পড়বে খেয়াল করেন, মিনিমাম এতটুকু। ও যদিও নিচে গেছে, অনেকটুকু গেছে। এই যে আমার কিন্তু 4 আওয়ারের কিউএমএল লেভেল আরও আগে, ও আমার তো এখানে মার্ক করাই আছে। আচ্ছা, এই যে 1 আওয়ারের কিউএমএল লেভেল খেয়াল করেন, এখান থেকে মার্কেট একটা লো ক্রিয়েট করছে, করে চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়ে উপরে চলে গেছে। এরপরে সে কী করছে? লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, বুম, 1 আওয়ারের কিউএমএল লেভেল সে টাচ করে সে মিনিমাম এইটুক তো দিছে, আপনি এতটুকু ধরার দরকার নেই, এইটুক পান, ধরে রাখলে আপনি পুরোটাই পাবেন। হয়তো অনেক দিন ধরে, 2-3 দিন ধরে রাখতে হবে, 4-5 দিন ধরে রাখতে হবে, কারণ স্বাভাবিক এটা জিবিইউএসডি, এবং আমি দেখতেছি 15 মিনিটের প্রত্যেকটা ক্যান্ডেল 15 মিনিটের। এগুলো এই স্ট্র্যাটেজি আপনি চাইলে হচ্ছে সুইং ট্রেডের জন্য ইউজ করতে পারেন, চাইলে হচ্ছে গোল্ডে, যেই মার্কেটগুলো খুব ভলাটাইল, গোল্ড, বিটিসি, এই লেভেলগুলোতে, এই মার্কেটগুলোতে খুব দ্রুত কাজ করে, বাট অন্যান্য মার্কেটগুলোতে আস্তে কাজ করে। আপনি চাইলে এখানে এতটুকু নিতে পারতেন, এই হাই পর্যন্ত নিতে পারতেন, তাও 100 পিপস, স্টিল 100 পিপস। জিবিপিএসডিতে কেউ যদি 100 পিপস পায়, ইটস মাচ মাচ ফর এ ট্রেড, টু মাচ ফর এ ট্রেড আমার মতে। সুইং ট্রেড হয়ে যাবে।
তো সুতরাং কিউএমএল লেভেল খুবই ভালো কাজ করে। আপনারা সবচেয়ে ভালো একটা বুদ্ধি দেই, বাসায় পিসি বা ল্যাপটপ যদি থাকে ট্রেডিং ভিউ ইনস্টল করে নিজেরা লেভেল মার্ক করা শুরু করেন। আর কিউএমএল নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে যে বুঝতেছি না ভাইয়া, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাকে নিচে মেসেজ দিয়ে রাখবেন। আমি বা কারো কোনো যদি ছবি দেওয়ার থাকে, আমার টেলিগ্রাম গ্রুপে ডেসক্রিপশনে 2টা টেলিগ্রাম গ্রুপ আছে। একটা যেখানে আমি আমার লেভেলগুলো মানুষকে গিফট করি, আর 2 নম্বর কোশ্চেন আনসারের জন্য ওপেন একটা টেলিগ্রাম গ্রুপ আছে। সেখানে আপনারা আপনাদের ছবিগুলো দিয়ে রাখেন, আমি চেষ্টা করব আপনাদেরকে ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য। কিউএমএল লেভেল কিন্তু খুবই ভালো কাজ করে, খুবই। আচ্ছা, একটা মজার টিপস দিয়ে রাখলাম, টিপসটা আশা করি সবার কাজে লাগবে। আজকের মতন এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।